হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও নতুন একটা ভিডিও লেকচার নিয়ে আসলাম, সেটাতে আমরা দেখব আর্মস্ট্রং নাম্বার। তো এর আগের ভিডিও লেকচারগুলোতে আমরা প্যালিন্ড্রোম আর রিভার্স নাম্বার শিখে এসেছি। তো সেগুলোর লজিক যদি আপনারা বুঝে থাকেন তাহলে আর্মস্ট্রং নাম্বারের লজিকটাও বুঝতে পারবেন। ওকে, তো আর্মস্ট্রং নাম্বারটা কি সেটা বলে দিই। সেটা হচ্ছে প্রতিটি ডিজিট, যে সংখ্যাটা নিব প্রত্যেকটা ডিজিট বা যে নাম্বারটা নিব তার প্রত্যেকটা ডিজিটের কিউব হবে প্লাস সেটার সাম হবে। সেই সামটা যদি রিয়েল নাম্বার মানে হচ্ছে অরিজিনাল নাম্বারের সাথে ম্যাচ করে তাহলে সেটা আর্মস্ট্রং নাম্বার হবে। ওকে, তো আমি এখানে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন হচ্ছে আমি নিলাম 153 ওকে, তাহলে এটা হচ্ছে কিউব যদি আমরা করি তাহলে 1 × 1 × 1। ওকে, এটা কিউব করব। আচ্ছা, এটা দেখিয়ে দিই। কিউব করব প্লাস সবগুলোর মাঝখানে যোগ হবে। ওকে, সো প্রত্যেকটা ডিজিট হবে। এই যে 1 নিলাম, এখন 5 and then 5। তারপরে কি আসবে? পরের ডিজিটটা আসে 3 and 3। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজিটের কিউব। এটা হচ্ছে অরিজিনাল নাম্বারটা, আমরা যেটা ইউজার ইনপুট হিসেবে নিব সেটার প্রত্যেকটা নাম্বার কিউব করব। কিউব করার পরে তারপরে হচ্ছে যে কিউব করে নিলাম, করার পরে ইকুয়াল করে তো একটা অ্যান্সার আসবে। সেই অ্যান্সারটা যদি 153 মানে হচ্ছে এই ইনপুট ভ্যালুর সাথে এই আউটপুট ভ্যালুটা ম্যাচ করে তাহলে সেটা আর্মস্ট্রং নাম্বার হবে। আর যদি না ম্যাচ করে তাহলে সেটা আর্মস্ট্রং নাম্বার হবে না। তো এর আগের ভিডিও লেকচার আমরা প্যালিন্ড্রোম দেখেছিলাম, সেই ফাইলটা আমি ওপেন করে রেখেছি। তো সেটাতে আমি কাজ করব। প্রথমে আমরা এই যে ইন্টিজার টাইপের কিছু ভ্যারিয়েবলের ভ্যালু নিয়ে রেখেছি এখানে, সেম অন্যান্য প্রোগ্রামিংয়ের মধ্যে এটাই প্যালিন্ড্রোমের মতোই। দেন হচ্ছে প্রিন্ট করে নিচ্ছি এন্টারের নাম্বার। ওকে, স্ক্যান করে নিলাম এন এর ভ্যালু। দেন টেম্প নামের একটা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবলের মধ্যে এন নামের একটা ভ্যালু নিয়ে নিলাম এখানে আমরা। ওকে, এন ভ্যালুটাকে এখানে অ্যাসাইন করে দিলাম। দেন হোয়াইল লুপের মধ্যে এই সেমটাই কাজ করবে, টেম্প নট ইকুয়াল 0 পর্যন্ত। দেন এখানে এসে আমাদের এটা চেঞ্জ হবে কিছুটা। আমরা এখানে এটা রিমুভ করে দিয়ে আবার প্রথম থেকে করছি। জাস্ট এটা আমি রিমুভ করে দিচ্ছি এটুকুটা। বাদবাকি আমাদের কন্ডিশন পর্যন্ত ঠিক আছে, রিভার্স নাম্বার আর প্যালিন্ড্রোম নাম্বারের লজিকটা যদি বুঝে থাকেন। ওকে, দেন আমরা হচ্ছে এখানে নিব রিভার্স নামের ভ্যারিয়েবল, যার মধ্যে হচ্ছে টেম্পে মডুলাস করব, মডুলাস 10। ওকে, মডুলাস করার পরে এবার হচ্ছে সামের কাজ হবে। সাম ইকুয়াল সাম প্লাস সাম ইন্টু 10। সো এটা সেমই থাকবে, 10 না, সাম প্লাস। লজিকটা এখানে জাস্ট প্যালিন্ড্রোমে সাম ইন্টু 10 ছিল, বাট এখানে একটু লজিকটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে লজিকটা কি আসবে? সাম প্লাস আর ইন্টু, যেহেতু আমরা রিভার্স নাম্বার নিয়েছি, রিফটায় যেটা রিভার্স করে নিলাম যে নাম্বারটাকে, ওটাই আমরা 3 বার গুণ করব। ওকে, জাস্ট এই লজিকটাই আপনাদের এখানে একটু চেঞ্জ হবে। আদারওয়াইজ উপরের এই ভ্যারিয়েবল নেওয়া সব ডিক্লারেশন সবই সেম থাকবে, জাস্ট এখানে এসে আর্মস্ট্রং নাম্বারের জন্য এই লজিকটা চেঞ্জ হবে। ওকে, এবার হচ্ছে আমরা টেম্প নামের ভ্যারিয়েবলটা নিচ্ছি, তার মধ্যে টেম্প। ওকে, জাস্ট এই লজিকটা চেঞ্জ, সামের ইকুয়ালে সাম ইকুয়াল সাম প্লাস এই রিভার্স 3 বার গুণ হবে। যেহেতু আমরা এখানে বলেই দিয়েছি যে 3 বার করে গুণ করার পরে এটা হচ্ছে আসবে সেম আউটপুট আসবে, তাহলে সেটা হচ্ছে আর্মস্ট্রং। এটা আমি হচ্ছে কমেন্ট করে দিলাম। ওকে, তো এই লজিকটা নিয়ে নিলাম। এবার হচ্ছে যখন আমাদের টেম্পের ভ্যালু 0 পেয়ে যাবে তখন এবার এই কন্ডিশন লুপ থেকে বের হয়ে আসবে। লুপ থেকে বের হয়ে এসে কি করবে? যেহেতু সামের মধ্যে আমরা লাস্ট একটা ভ্যালু পেয়েছিলাম অ্যাডিশন করে রিভার্সের এই যে প্রত্যেকবারে, দেন এবার কন্ডিশন চেক করবে। এবার ইফ
কার সাথে চেক করবে, n ইকুয়াল ইকুয়াল সাম। যদি সাম হয়ে থাকে প্রিন্টে প্রিন্ট করবে d is a Armstrong number। ওকে, তো আমরা যেহেতু এখানে দিয়ে দিয়েছি কোন নাম্বারটা সেটা, যেমন হচ্ছে আমরা n দিয়ে দিলাম এখানে, কারণ n যেহেতু আমাদের অরিজিনাল ভ্যালু। ওকে, এটা হচ্ছে ট্রু হলে এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ এলসে চলে আসবে। ওকে, এলসে এসে is not a Armstrong number। ওকে, এবার আমরা হচ্ছে আউটপুটটা চেক করি। সাপোজ আমি দিয়ে দিচ্ছি এখানে যে এক্সাম্পলটা দেখালাম 153। সো 153 ইজ এ আর্মস্ট্রং নাম্বার। এটা কিন্তু ট্রু, কারণ দুইটা ম্যাচ করে গেছে কিউব করার পরে, যোগফল করার পরে। এখন সরি, আরেকটা এক্সাম্পল দেখি 654 ইজ নট এ আর্মস্ট্রং নাম্বার। তো আপনারা এটা করে দেখবেন যে প্রত্যেকটা ডিজিটের কিউব করার পরে সেটা অ্যাড করে দেখবেন যে এটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে আর্মস্ট্রং নাম্বার হবে না। আরেকটা এক্সাম্পল আমি এখানে আপনাদেরকে নোটপ্যাড ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এই যে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, লজিকটার সাথে কাজ করাবেন। এই যে 371, এটার প্রত্যেকটা হচ্ছে 3 × 3 × 7 × 1, এটা হচ্ছে আর্মস্ট্রং নাম্বার। যেখানে এটা প্রত্যেকটা ক্যালকুলেট করে, এই যে আমরা 371 এর জন্য 333 গুণ করলে আমরা পাই 27, 777 গুণ করলে 343, দেন 111 গুণ করলে 1 পাই। এগুলো আবার সবগুলো যদি আমি যোগ করি তাহলে আমাদের 371 আসবে। ওকে, এই যে যোগ করার পরে 371। তো আরও কিছু আর্মস্ট্রং নাম্বার আছে, আমি এখানে দেখাচ্ছি যে যেমন 370, 1634, এগুলো আর্মস্ট্রং নাম্বার। তো আপনারা বাসায় অবশ্যই খাতা কলম নিয়ে বসে লজিকটা প্র্যাকটিস করবেন। এই যে এই লজিকটা নিয়ে কাজ করবেন যে ম্যাচ করছে কিনা আপনার অরিজিনাল ভ্যালুর সাথে আর্মস্ট্রং ভ্যালু। তো আর্মস্ট্রং ভ্যালু কাজ করছে কিনা যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কোডটি অবশ্যই প্র্যাকটিস করবেন, না হলে আপনারা কোডটি বুঝতে পারবেন না। আর খাতা কলমে অবশ্যই লজিকটা প্র্যাকটিস করবেন। যে কোনো লুপের ক্ষেত্রে এই লজিক ইউজ করলে সেম রেজাল্টই আসবে। তো আজকে ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।